আসবে, খুব শীঘ্রই আসবে। নির্বাচনে হারার একদিন পরেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন রাজ শুভশ্রী। নির্বাচনে হারার পর চরম হেনস্থার শিকার হন রাজ শুভশ্রী। ভোটের ফল বেরোতেই পাল্টে গেল দৃশ্যপট। ব্যারাকপুরের মাটিতে বিপুল ব্যবধানে পরাজয়ের পর এবার সপরিবারে দেশ ছেড়েছেন টলিউড পরিচালক তথা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী শুভশ্রী। গতকাল ভোট গণনা কেন্দ্রে বিজেপি সমর্থকদের হাতে নজিরবিহীন হেনস্থার শিকার হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তড়িঘড়ি কলকাতা বিমানবন্দর থেকে বিদেশের পথে পাড়ি দিলেন এই দ্বারকা দম্পতি। সোমবার ফলাফল ঘোষণার পর থেকে হয়ে ওঠে ব্যারাকপুর। পরাজয় নিশ্চিত হতেই গণনা কেন্দ্রের বাইরে রাজ চক্রবর্তীকে ঘিরে ধরেন বিরোধী দলের সমর্থকরা। সেখানে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেয়া হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে পচা ডিম ও কাদা ছুঁড়ে মারে বলে অভিযোগ। পুলিশি ঘেরাটোপে কোনো মতে এলাকা ছাড়লেও রাজের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। নির্বাচনের ঠিক একদিন পরে রাজ, শুভশ্রী এবং তাদের সন্তান ইউভানকে বিমানবন্দরে দেখা যায়। বিরোধীদের দাবি, নির্বাচনের পর এলাকায় অশান্তি এবং জনরোষের ভয়েই তিনি গা ঢাকা দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে রাজের বাড়িতেও হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। যদিও এই হামলার খবর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে নির্বাচনের পরদিনই রাজের এই দেশত্যাগ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিদেশে পালানোর গুঞ্জনের মাঝেই বিমানবন্দরে পাপ্পারাজিদের মুখোমুখি হন রাজ শুভশ্রী। বিধায়ক পদ হারানোর পর রাজ চক্রবর্তীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নের মুখে। একদিকে পরাজয়ের গ্লানি, অন্যদিকে জনগণের ক্ষোভ। সব মিলিয়ে চরম কোণঠাসা টলিপাড়ার এই দম্পতি। আপাতত তারা কোথায় যাচ্ছেন বা কবে ফিরবেন সে বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।